ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 10 এর আয়তঘন বা কিউবয়েড। 12 একটা বলেছে একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি ও 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। 12 আছে চা ভর্তি বাক্সের দৈর্ঘ্য সমান 7.5 ডেসিমি, প্রস্থ সমান 6 ডেসিমি, উচ্চতা সমান 5.4 ডেসিমি। অতএব আয়তন সমান 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 বর্গ ডেসিমি। এখন চা ভর্তি বাক্সের ওজন ইকুয়াল টু 52 কিগ্রা 350 গ্রাম। খালি বাক্সের ওজন ইকুয়াল টু 3 কিগ্রা 750 গ্রাম। অতএব চায়ের ওজন ইকুয়াল টু 48 কিগ্রা 600 গ্রাম। 7.5 into 6 into 5.4 ঘন ডেসিমি চায়ের ওজন 48.600 কিগ্রা। 1 ঘন ডেসিমি চায়ের ওজন 48.600 by 7.5 into 6 into 5.4 কাটাকুটি করলে হয় এখানে দুটো শূন্য, এখানে দুটো কাটলাম, এখানে একটা কাটলাম। 6 দিয়ে যদি কাটি 6 8 1 0। এখানে যদি 9 দিয়ে একবারই কাটি 9 9 9 6, এটা 15, এটা 5 equal to 1/5 কিগ্রা equal to 200 গ্রাম। অতএব 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে 200 গ্রাম। এরপর চলে যাব 13 এর অঙ্কটা। 13টা বলেছে দেখো একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমি এবং প্লেটের ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে x এর মান কত হিসাব করে দেখি। তাহলে প্রথমে বলেছে যে বর্গাকার প্লেট, তাহলে বর্গাকার প্লেটের দৈর্ঘ্য সমান আছে 1 সেমি, বেধ সমান 1 মিলিমি। এটাকে যদি সেমিতে নিয়ে আসি তাহলে লিখতে পারি 1.1 সেমি। অতএব আয়তন সমান, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ একই তাহলে লিখতে পারি x into 0.1 ঘন সেমি।
এখন এক্স স্কোয়ার ইন্টু 0.1 ঘন সেমি পিতলের ওজন 4725 গ্রাম। 1 ঘন সেমি পিতলের ওজন 4725 বাই এক্স স্কোয়ার ইন্টু 0.1 গ্রাম। শর্তানুসারে 4725 by x square into 0.1 equal to 8.4 বা x square equal to 4725 by 8.4 into 0.1, এটাকে নিচে নামিয়ে দিলাম। এখন কাটাকুটি করলে হয়, কাটাকুটি যদি করা হয় তো এটা 4 2 2 5 2 21 2 5 3 7 3 7 5 আর 7 দিয়ে যদি কাটা হয় 7 2 7 2 5 ইকুয়াল টু এগুলোকে মাল্টিপ্লাই করলে হয় 5 6 2 5 বা x সমান এটা রুট করলে হয় 75, অতএব x সমান হচ্ছে 75 সেমি। অতএব x সমান হচ্ছে 75 সেমি। এরপর চলে যাব 14 এর অঙ্ক। এবার 14টা বলেছে চাঁদমাটির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুই পাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটিকে উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত হিসেব করি। তাহলে 14টা আছে গর্তের দৈর্ঘ্য বলে দিয়ে আছে 14 মিটার, প্রস্থ 8 মিটার, ধরি গভীরতা সমান x মিটার। অতএব আয়তন সমান হচ্ছে 14 ইন্টু 8 ইন্টু x ঘনমিটার। এখন এটা হচ্ছে একটা গর্তের, অতএব 30টি গর্তের মোট আয়তন সমান হচ্ছে 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু x ঘনমিটার। এখন মোট যে পরিমাণ মাটি তুলেছে সেটাই হচ্ছে আয়তনটা। অর্থাৎ শর্তানুসারে 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু x ইকুয়াল টু 2520 বা x সমান 2520 বাই 30 ইন্টু 14 ইন্টু 8, 0 0 কাটলাম, 3 8 4 6 2 3 2 4 ইকুয়াল টু 3/4 মিটার। এটাকে যদি সেমিতে রাখি তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করব 25 75 সেমি, অতএব গভীরতা হয়ে যাবে 75 সেমি। এরপর চলে যাব 15 এর অঙ্কটা। একটা বলেছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটি একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে দেখি। তাহলে 15টা আছে ঘনকাকৃতি চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 1.2 মিটার
অতএব আয়তন সমান 1.2 টু দি পাওয়ার কিউব ঘনমিটার। অর্থাৎ চৌবাচ্চাটিতে এত পরিমাণ জল ধরে। এখন বলেছে 64 বালতি তুলে নেওয়াতে তার 1/3 জলপূর্ণ থাকছে। তাহলে 2/3 জলপূর্ণ সমান হচ্ছে 64 বালতি। 64 বালতি জল ইকুয়াল টু 1 মাইনাস 1/3 ইন্টু 2/3 অংশ জল। 64 বালতি জল সমান হচ্ছে 1 মাইনাস 1/3 ইকুয়াল টু 2/3 অংশ জল ওই চৌবাচ্চা। অতএব 64 বালতি জল ইকুয়াল টু 1.2 তার কিউব ইন্টু 2/3 ঘনমিটার। 1 বালতি জল সমান 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2 ইন্টু 2/3 ইন্টু 1/64 ঘনমিটার ইকুয়াল টু, এখন যদি কাটাকুটি করা হয় 10 10 10 2 5 3 4 4 4 into 3 4 into 4 4 into 3 equal to 9/500 ঘনমিটার equal to 9/500 into 1000 ঘন ডেসিমি equal to 18 ঘন ডেসিমি। এবার আমরা জানি 1 ঘন ডেসিমি সমান হচ্ছে 1 লিটার ইকুয়াল টু 18 লিটার। অতএব একটা বালতিতে 18 লিটার জল ধরবে। এরপর চলে যাব 16 16টা বলেছে অ্যাক্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি 1.5 ডেসিমি ও 0.9 ডেসিমি হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে। তাহলে দেশলাই বাক্সের প্যাকেটের 16 দেশলাই বাক্সের প্যাকেটের দৈর্ঘ্য সমান 2.8 ডেসিমি, প্রস্থ সমান 1.5 ডেসিমি, উচ্চতা সমান 0.9 ডেসিমি। অতএব আয়তন সমান 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9 ঘন ডেসিমি। এখন এই যে দেশলাই বাক্সের প্যাকেটটা আছে এটা তো 1 গ্রোস থাকে, 1 গ্রোস সমান হচ্ছে 12 ডজন ইকুয়াল টু 12 ইন্টু 12, আবার 1 ডজন সমান হচ্ছে 12টি, এতটি। অতএব 12 ইন্টু 12 টি বাক্সের আয়তন 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9 ঘন ডেসিমি। অর্থাৎ একটি বাক্সের আয়তন ইকুয়াল টু 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9 বাই 12 ইন্টু 12 ঘন ডেসিমি। এখন যদি কাটাকুটি করা হয় 3 5 3 4 4 7 3 3 3 4 5 200 equal to 21/800
ঘন ডেসিমি ইকুয়াল টু 0.02625 ঘন ডেসিমি। এখন এটাকে যদি সেমি করা হয় তাহলে লিখতে পারি 2625 ঘন সেমি। এখন বলে দিয়েছে ওই দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি হলে তার উচ্চতা কত হবে। তাহলে এখন বাক্সের দৈর্ঘ্য ইকুয়াল টু 5 সেমি, প্রস্থ ইকুয়াল টু 3.5 সেমি, ধরি উচ্চতা সমান 1 সেমি, অতএব আয়তন সমান 5 ইন্টু 3.5 ইন্টু x ঘন সেমি। শর্ত অনুসারে 5 ইন্টু 3.5 ইন্টু x ইকুয়াল টু এটা 2625 বা x ইকুয়াল টু 26.25 বাই 5 ইন্টু 3.5। এখন এটা যদি তোলা হয় 5 কাটলাম, 5 5 2 5 5 7 5 5 7 5 2 5 3 equal to 1.5 সেমি। অতএব উচ্চতা হয়ে যাবে 1.5 সেমি। সতেরোটা বলেছে দেখো 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে তা হিসেব করে লিখি। তাহলে প্রথমে আমি বার করে নেব যে 630 লিটার সমান কত ঘন ডেসিলিটার। প্রথমে 630 লিটার সমান আমরা বলতে পারি 630 ঘন ডেসিলিটার। চৌবাচ্চার দৈর্ঘ্য বলে দিয়েছে 2.1 মিটার ইকুয়াল টু আমরা বলতে পারি এটা ডেসিমিটারে করে নেবো, তাহলে 21 ডেসিমি। প্রস্থ 1.5 মিটার ইকুয়াল টু 15 ডেসিমিটার। এবার ধরি গভীরতা সমান x ডেসিমি, অতএব আয়তন সমান 21 ইন্টু 15 ইন্টু x ঘন ডেসিমি। এবার শর্ত অনুসারে এটা সমান তো এটা শর্তে 21 ইন্টু 15 ইন্টু x ইকুয়াল টু 630 বা x ইকুয়াল টু 630 বাই 21 ইন্টু 15। এখন কাটাকুটি করলে হবে 302 বা x সমান 2 ডেসিমি, অর্থাৎ গভীরতা 2 ডেসিমি বৃদ্ধি পাবে। আজকের ক্লাস এতদূর পর্যন্তই। এর পরের দিন পরবর্তী অংশ নিয়ে আলোচনা।